এখন আমার ব্রাইড দেখেনি কেমন মেকআপ হয়েছে, লাস্টে দেখাবো। চলো হয়ে গেছে। এরকম একটা পরিস্থিতি, ভাবরে। তারপর আমার ক্লায়েন্টের হাজবেন্ড বলছে মেকআপ খুব জঘন্য হয়েছিল, খুব বাজে হয়েছিল। যারা যারা নাকি অনুষ্ঠানে এসেছে সবাই বলেছে খুব বাজে, খুব জঘন্য মেকআপ হয়েছে। আরও আমাকে কথা শোনাচ্ছে, তার উপর মেকআপ খারাপ বলছে, খুব রুড ভাবে বলেছে, খুব বাজে বিহেভিয়ার করেছে আমার সাথে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। চলো আজকের দিনটাকে শুরু করি। আর আজকের দিন অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল, তোমরা আগের ব্লগটা দেখলেই বুঝতে পারবে কটাই ঘুমিয়েছি দিদির প্রজেক্ট করতে করতে। কাল সারা রাত জেগে একভাবে বসে থেকে পিঠে কোমরে যন্ত্রণা নিয়ে আজকে সকাল 7টায় ঘুমিয়েছি। কাল সারা রাত জেগেছিলাম, তোমরা আগের ব্লগটা দেখে নিও, তাহলেই বুঝতে পারবে। দিদি কলেজে যাওয়ার পর তারপর আমি স্নান করে নিলাম, তাড়াতাড়ি খেয়েও নিলাম। এখন রেডি হয়ে গেছি, আজকে আমার আছে ব্রাইডাল মেকআপের কাজ। তো এখন রেডি হয়ে বেরোচ্ছি। কাল একভাবে প্রজেক্ট করে ওইসব ড্রয়িং করে এত কোমরে যন্ত্রণা হচ্ছে, পায়ে পিঠে যন্ত্রণা হচ্ছে, মানে কিভাবে যে আমি দাঁড়িয়ে আছি আমি জানি, দাঁড়িয়ে কিভাবে আজকে কাজ করব। কাজ তো করতেই হবে যতই কষ্ট হোক। তো চলো বেরোই এবার। আজকে তো দিদি কলেজে গেছে, আজকে আমার সাথে যাচ্ছে পায়েল। আমি আর পায়েল দুজনে মিলে যাব আজকে। এর আগে লাস্ট কবে সে গিয়েছিল বলো তো? ওটা একটা মুসলিম কাজ ছিল, মুসলিম ব্রাইড। সেই ব্লগটা আবার পোস্টই করতে পারিনি, মানে অত কষ্ট করে ব্লগ করার পর বলছে পোস্ট করা যাবে না, ছবি নিয়ে অনেক ঝামেলা হয়েছিল, ওই জন্য আর ব্লগটা পোস্ট করিনি। বলেছিলাম অফ ক্যামেরা। বেরিয়ে পড়লাম আমরা। বাপি তাড়াতাড়ি আসো, বাপি আমাদের দিতে যাচ্ছে। ব্যাগ নিয়ে যাওয়ার জন্য এরকম একটা স্ট্রং কাউকে নিয়ে যেতে হবে, যে ব্যাগগুলো বইতে পারবে, না হলে এই ব্যাগটা যে পিঠে নেবে, এই যে ব্যাগটা দেখিয়ে দাও, পুরো উল্টে পড়ে যাবে একদম। আমি তো আমার থেকেও বেশি ওয়েট ব্যাগের। এইখানে আর একটা আসছি মা। আজকে ড্রাইভার চললাম আমরা সাজাতে, কাটা খেয়েই শুরু হবে। এসেই গেছি আমরা, চলে এলাম আমরা লোকেশনে। আর এসে আমি হাতে স্ট্রেটনার দিয়ে আঙুল আমার গেছে, বলছে গো গরম। স্ট্রেটনারটাকে ধরে ফেলেছি, ব্যাস আমার আঙুলটা একদম গেছে, জ্বলছে কিন্তু ভালোই। এখন পায়েল শাড়ি ট্যাপিংটা করছে, এখনো ব্রাইড এসে বসেনি। এখন বাজে 4:30 আর আমরা এসেছি 1 ঘন্টা আগে। এখন বসে আছি, বলো অনেকক্ষণ বসে আছি আর ভালো লাগছে না, এবার টেনশন হচ্ছে। এবার তাড়াহুড়োটা হবে ব্রাইড আসার পরেই। আমি ছবি ভিডিও কিছুই নিতে পারবো না, মানে ছবি ভিডিও ছাড়া ভালো করে হেয়ার স্টাইলও করা যায় না। ফার্স্টে তো মেকআপটা ভালো করে করতেই হবে, মানে এত তাড়াহুড়ো করতে হয় লাস্টে, এটাই হয়। এখন 4:30 বাজছে, বলেছিল যে 5টা, 5:30, 6টার মধ্যে রেডি করে দিতে হবে। 7টা বেজে যাবে হিসেব মতো। জানি না কি হবে আজকে, আর ব্লগও কতটা করতে পারবো জানি না। সাজানো কমপ্লিট হবে কি সেটাই আমি বুঝতে পারছি না, যা লেট হয়ে গেছে। আজকের ব্রাইড এইমাত্র বসলো অনেক লেট করার পর। এবার আমি মেকআপটা তাড়াতাড়ি শুরু করি। লজ্জা বসতে না, আমি একটা লাল শাড়ি পরেছিলাম। ডান, হেয়ারটা করলে বলে দিয়েছো। আমাদের ব্রাইড এখানে ওয়েট করতে পারছে না, কখন আসবে, কখন বর আসবে। আচ্ছা ঠিক আছে, রাখো, চলে আসবে ভালোভাবে। টাটা। আর কিছু ঘন্টা পর তারপর বউ হয়ে যাবে। এখনো পর্যন্ত মেয়ে আছে আমাদের, মানে টিউশন পড়তাম তখন 2 বছর। এখন মেকআপ অনেকটাই হয়ে গেছে, এবার কলকা করব, আর তারপর লিপস্টিকের পরেই একদম লুকটা পাল্টে যাবে। এখন আমার ব্রাইড দেখেনি কেমন মেকআপ হয়েছে, লাস্টে দেখাবো। আমাদের ব্রাইডের কলকা ডান। বলো কেমন লাগলো আজকের সাজ? আমার তো খুব ভালো লেগেছে। একটু জোরে বল। আমার খুব 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 ভালো লেগেছে, আমি খুব হ্যাপি। আই মেকআপ কলকা, আই মেকআপ কলকা আমি যেমন চেয়েছিলাম সেরকমই পেয়েছি। পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে আমার। অনেক অনেক থ্যাংক ইউ দিদিকে। খুব সুন্দর লাগছে তোমাকে।
ঠিক আছে, আমার আজকে ব্রাইড রেডি, ডাকছে প্রচুর। ভালো লাগছে তো তোমার? চলো, হয়ে গেছে। এরকম একটা পরিস্থিতি, ভাবরে এত তাড়াহুড়োতে করতে হলো, ঝড়ের মতো আমরা করলাম। হ্যাঁ, কি অবস্থা, গুছোতে হবে। এই মাত্র আমাদের কাজ হলো, বেরোলাম, আর লাস্টের দিকে এত তাড়াহুড়ো হয়েছে। ফার্স্ট থেকে টাইমে বসেনি না, ওই জন্যই প্রবলেম হয়। হ্যাঁ, ওঠো 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 ওঠো। আজকে আমাদের আনতে গেছিল বাপি আর রন, এখন আমরা আইসক্রিম কিনেছি ওখান থেকে এসে। আইসক্রিম আর চকলেট কিনে নিয়ে এসছে আমার জন্য, আমাকে আজকে আনতে গেছিল, মেকআপের ব্যাগ নিয়ে আসছে ড্রাইভার। আরে দেখ, ম্যাচ ম্যাচ। তো আজকে মেকআপের কাজ থেকে বাপি আর রন আমাকে আর পায়েলকে নিয়ে এলো, আর ওখানে এত তাড়াহুড়ো করছিল, তো লাস্টে আমি আর সেরকম ব্লগ করতে পারিনি। বাড়ি আসার সময় তুই কি করছিস মুখটা, তো লাস্টে বাড়ি আসার সময় আমি আর ব্লগ করতে পারিনি। আর তোমাদের একটা ঘটনা আমি একটু পরে বলছি কি হয়েছে। যখন আমি মেকআপের কাজ করছিলাম তখনই আমার পুরো মুডটা খারাপ হয়ে গেছিল, একটা ফোন এসেছিল, সেটা নিয়ে আমি পরে বলছি। রন এখন চলে যাবে, তারপর তোমাদের পরে বলছি গুছিয়ে। টাটা টাটা টাটা। চোখ ফোক একদম বসে গেছে, একে তো এত মানে প্রত্যেক দিন মানে কাজ হচ্ছে এই সেই করে অবস্থা খারাপ, আর তার উপরে শুরু হয়েছে একটা ঝামেলা। একে তো কাজের এত চাপ, রাত জাগা হচ্ছে, প্রজেক্ট করা হলো, তার উপরে মেকআপের কাজ, সব কিছু হচ্ছে, তার উপরে মেন্টালি একটা ঝামেলা। যে ঝামেলাটা আমি তোমাদের একটু পর বলছি। ওখানে সাজাতে মানে গিয়েই আমার মুডটা খারাপ হয়ে গেছে একটা কারণের জন্য, একটু পরেই আমি তোমাদের ভালো করে বলছি। আগে খেয়ে নিই, চেঞ্জ করে নিই, তারপর ঠান্ডা মাথায় তোমাদের ঘটনাটা বলছি। এত রাগ ধরছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, বলছি একটু পরে। আমি আগে খেয়ে নিই, চেঞ্জ করে নিই, তারপর বলছি। একটু ফ্রেশ হয়ে নিই, তারপর সব বলছি পুরোটা। এই মাত্র আমি ডিনার করে আসলাম, এবার তোমাদের বলছি পুরো ঘটনাটা। আজকে আমার শরীরটা খুব ক্লান্ত, তোমরা তো জানোই প্রজেক্টের কাজ করেছি আগের দিন, তারপর আজকে ব্রাইড সাজিয়ে এলাম, মানে রেস্টই নেওয়া হচ্ছে না, শরীরটা সত্যি খুব ক্লান্ত, খুব ঘুমও পেয়েছে। কিন্তু তাও আমি ভাবলাম কি হয়েছে তোমাদের বলি, আর বলবো তার একটা কারণ হচ্ছে আমি যে আগের ব্লগে বলেছিলাম খুব ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো, সেটার জন্যই আরো বলবো। তোমরা আমার একদিন আগের একটা ব্লগে দেখেছো, যেদিন দোকান পূজা ছিল, সেদিন আমি একটা মুসলিম ক্লায়েন্টকে সাজাতে যাই এঙ্গেজমেন্ট মেকআপের জন্য। তোমরা ওই লুকটা দেখেছো, ওই দিনের ভ্লগটাও আশা করি দেখেছো, আর যদি না দেখে থাকো তাহলে দেখে নিও। ওই দিন আমি তোমাদের বলেছিলাম আজকের ক্লায়েন্ট আমার খুব ভালো, মুসলিম ক্লায়েন্টের হাপ, আমাদের এখানে ছবি তুলতে দেয় না, তারপর অনেক প্রবলেম করে, এই সেই। এই ক্লায়েন্ট আমার ছবি তুলতে দিয়েছে, পারমিশন আমি আগে থেকে নিয়েছিলাম, ছবি তুলতে দিয়েছে, তারপর সাজও খুব ভালো লেগেছে, খুব ভালো এক্সপিরিয়েন্স, অনেক খুশি হয়ে অনেক কিছু বলেছিলাম। তোমরা ওই ভ্লগটা একবার দেখে নিও, তাহলে বুঝতে পেরে যাবে আমি কি বলছি। তো একটা দিন হয়ে গেল, যেদিন আমি কাজ করেছিলাম ওই দিনই আমি কাজের পিকচারগুলো ফেসবুকে পোস্ট করে দিয়েছিলাম। আর আজকে আমার ছিল একটা ব্রাইডালের কাজ, তার একদিন পরে, ওই কাজটার একদিন পরে। আজকে আমি যখন কাজ করছিলাম, আমার ব্রাইডকে রেডি করছিলাম, সেই মুহূর্তে আমার ফোনে একটা ফোন আসে। তো অচেনা নাম্বার দেখে আমি ফোনটা ধরি, তারপর ফোন ধরার পরেই উনি বলছে আমার যে ক্লায়েন্টের নাম নিয়ে, আমার ক্লায়েন্টের আমি পিকচারগুলো কার পারমিশন নিয়ে তুলেছি, কার পারমিশন নিয়ে আমি পোস্ট করেছি। আমি তো বললাম আমার ক্লায়েন্ট পারমিশন দিয়েছে, আর আমার সাথে খুব রুডলি বলছে, একদম ফার্স্ট থেকেই খুব রুডলি ভাবে বলছে। আমি তো অবাক হয়ে গেলাম, এত রুডলি বলার কি আছে, কারণ আমি পারমিশন নিয়েছি। তো ফোনটা করেছিল আমার ক্লায়েন্টের হাজবেন্ড, তারপর বলছে আমি ওর হাজবেন্ড বলছি, কে পোস্ট করতে বলেছে ছবি, কে পারমিশন দিল, হ্যান ত্যান, আমার সাথে রুডলি ভাবে বলছে। আমি তখন বললাম আমার কাছে মেসেজ আছে, পারমিশন দিয়েছে আমার ক্লায়েন্ট, আপনার যদি দরকার লাগে আমি মেসেজটাও পাঠিয়ে দিচ্ছি। আর এমন ভাবে কাজের মাঝখানে ফোনটা করেছিল না, আমারও পুরো মুডটা অফ হয়ে গিয়েছিল। তারপর আমাকে কি বলছে তাহলে শোনো। আমি দেখবে তোমাদের আগের দিনের ভ্লগেও বলেছিলাম আমার ক্লায়েন্ট ফার্স্টে বুকিং এর সময় বলেছিল পিকচার তুলবে না, তারপর আবার বলেছিল যে হ্যাঁ তুমি পিকচার ভিডিও তুলতে পারো। তো আমার কাছে সেগুলো মেসেজগুলো এখনো সব আছে, আমার ক্লায়েন্টই বলেছিল তুলতে। এটা নিয়ে এত বড় ঘটনা হবে, এত কিছু আমায় শুনতে হবে, আমি জানতাম না। পিকচার তোলা নিয়ে মানে এতটা ঝামেলা হবে আমি বুঝতে পারিনি। তো আমার ক্লায়েন্টের হাজবেন্ড বলে পিকচারগুলো ডিলিট করতে, মানে ভাবো পিকচার ব্লগ ডিলিট করতে বলছে। শুধু ব্লগে তো আমি ওই দিনের মেকআপ কাজটাই দেখাইনি,
ওই দিন আমার পুরো দিনের ভ্লগটা আছে, দোকান পুজো, তারপর সকাল থেকে আমার যেমন পুরো ভ্লগটা হয় ডিলিট করতে বলছে, মানে আমার সময়ের কোনো দাম নেই। আর যদি প্রবলেমই থাকে তাহলে পারমিশনটা দিলো কেন? আমি তো পিকচার তুলতাম না, আমার কোনো যায় আসে না। পিকচার তুলতে দিলে ভালো, আমি পোস্ট করতে পারবো, না তুলতে দিলে কোনো প্রবলেম নেই। আমি তো বলিনি জোর করে যে পিকচার তুলতেই হবে আমার কাছে সাজলে, আমি তো এরকম কখনো বলিনি, বা পিকচার না তুললে আমি বুকিং নেবো না, এরকম কিন্তু আমি করি না। অনেক মেকআপ আর্টিস্ট যদিও করে, পিকচার না তুলতে দিলে, ভিডিও না পোস্ট করতে দিলে অনেক সবাই বুকিং নেয় না, অন্য অপশন থাকলে অনেক সবাই বুকিং নেয় না, কিন্তু সেটা করি না, আমি বুকিং নিই, ফটো ভিডিও পোস্ট করি না। হ্যাঁ, তারপর আমার ক্লায়েন্টের হাজবেন্ড বলছে মেকআপ খুব জঘন্য হয়েছিল, খুব বাজে হয়েছিল, যারা যারা নাকি অনুষ্ঠানে এসেছে সবাই বলেছে খুব বাজে, খুব জঘন্য মেকআপ হয়েছে। তোমরা একবার ব্লগটা গিয়ে দেখে আসো, মেকআপটা জঘন্য বিচ্ছিরি নাকি তোমরা মেকআপটা দেখে আসো, আমি আমার মেকআপ নিয়ে কিচ্ছু বলছি না। আর সব থেকে বড় কথা, আমার ক্লায়েন্ট ওই ব্লগটাই বলেছে মেকআপ খুব পছন্দ হয়েছে, আর ক্লায়েন্টের বাড়ির সবাই বলেছে, ক্লায়েন্টের বান্ধবীরা বলেছে, ব্লগেও আছে, দেখে নিতে পারো। আমি আমার ক্লায়েন্টের হাজবেন্ডকে বললাম আমার ক্লায়েন্ট তো বলেছে মেকআপ পছন্দ হয়েছে, তখন বলছে এতগুলো মানুষ রিলেটিভস এসেছিল, সবাই বলছে অনুষ্ঠানে মেকআপ খুব বাজে হয়েছে, আর আপনি ক্লায়েন্টের কথা শুনছেন একজনের কথা, এদিকে সবাই যে খারাপ বলছে। আর বলার না একটা ধরন আছে, খুব বাজেভাবে বলেছে আমি মেকআপ নাকি খুব জঘন্য করি, এইসব আমাকে বলেছে, খুব রুড ভাবে বলেছে, খুব বাজে বিহেভিয়ার করেছে আমার সাথে। আর সেই সময় আমি আমার আর একটা ব্রাইডকে সাজাচ্ছিলাম, মানে কতটা চাপ ছিল তার মধ্যে আমাকে ফোন করে এরকম বলে যাচ্ছে। মেন্টালি অনেকটাই আমি ডিস্টার্ব হয়ে গিয়েছিলাম তখন। আমাকে আর একটা ব্রাইডকে তাড়াতাড়ি রেডি করতে হবে, আর এদিকে ফোন করে যাচ্ছে, তারপরে আমার ক্লায়েন্টও ফোন করতে শুরু করে দেয়, মেসেজ করতে শুরু করে দেয়, আমি একটা কাজের মধ্যে আছি, আর এদিকে আমার এরা ফোন করে যাচ্ছে। তো পায়েল একবার ফোনটা ধরেছিল, আমি ফোনটা ধরতে পারিনি কারণ আমি ব্রাইডকে রেডি করছিলাম। বাড়ি এসে দেখছি আমার ক্লায়েন্টও মেসেজ করছে ফটো ভিডিও ডিলিট করতে হবে। আচ্ছা, আমার ক্লায়েন্টই তো বলেছিল ফটো ভিডিও তুলতে, না আমি জোর জবরদস্তি করেছি? মাথাটা মানে খারাপ হয়ে যাচ্ছে। আমার কালকে আবার মেকআপের কাজ আছে, আর এই সমস্ত ঝামেলাগুলো না আর নেওয়া যায় না। আমার মনে হচ্ছে আমি আর মুসলিম কোনো বুকিংই নেব না, বিশেষ করে লোকালের। এবার অনেক সবাই ভালো থাকে, বুকিং যখন করতে আসে আমি ভাবি হ্যাঁ এ খুব ভালো, তারপরে দেখি সেম প্রবলেম। আচ্ছা, পিকচার ভিডিও তুলতে হবে না, আমি কি জোর জবরদস্তি করেছি? তোলার পর এই ঝামেলাটা না নেওয়া যায় না। আমি ব্লগ করেছি, ভিডিও অত টাইম নিয়ে করেছি, ওই দিনের ব্লগটা তোমরা দেখবে, অনেকক্ষণ ওয়েট করার পর পিকচার তুলেছিলাম, কারণ মেকআপ হয়ে যাওয়ার পর আমার ক্লায়েন্ট তাড়াতাড়ি চলে যায়, গিয়ে রিং সেরিমনি করে, তারপর 1 ঘন্টা পর, 1-1.5 ঘন্টা তো হয়ে যাবে, তারপর আসে। ক্লায়েন্টের বাড়ির সবাই জানে, বললো আসুক তারপর তুমি পিকচার তুলবে। ক্লায়েন্টের বাড়ির সবাই কিন্তু জানে আমি পিকচার তুলবো, কারণ ওনারাই বলছিল আর একটু পরেই চলে আসবে, তারপর তুমি পিকচার তুলবে, বসতে পারো। তো আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরে পিকচারগুলো তুললাম। সময়ের না দাম আছে, ঠিক আছে, সময়ের দাম আছে। তারপর আমার সব ভিডিওগুলো এডিট করে রিলস তৈরি করা হয়ে গেছে, আর আমি এত ঘন্টা টাইম নিয়ে মানে সবকিছু করলাম, ফটো ভিডিও তুলতে অনেক টাইম লাগে। কেন করলাম? আমি তো পারমিশন নিয়েই করেছিলাম, তারপরেও আমাকে কথা শোনানো হচ্ছে। এরকম খারাপ ভাবে না আমাকে কেউ কোনোদিনও আগে বলেনি। আমার মেকআপ মানে খুবই জঘন্য, এতই যদি জঘন্য হয় তাহলে মুছে ফেললো না কেন? আর সব থেকে বড় কথা, আমি যতদূর দেখেছি আমার মনে হলো ক্লায়েন্টের হাজবেন্ডও সামনে ছিল, আমি তার সামনেও পিকচার তুলেছি। হ্যাঁ, আর একটা কথা, ক্লায়েন্টের হাজবেন্ড আমাকে বলছে তুমি ওর হিজাব ছাড়া পিকচার কেন পোস্ট করলে? তুমি জানো না ও হিজাব ছাড়া পিকচার পোস্ট করে না, কোথাও দেখেছো? আচ্ছা, আমাকে যারা বুকিং করবে আমি কি তাদের সোশ্যাল মিডিয়া ঘেঁটে বেড়াবো কি কি পিকচার পোস্ট করে, কে কোথায় আছে, ফেসবুকে অ্যাকাউন্টে সব ক্লায়েন্টের প্রোফাইল ঘেঁটে ফেলি যে আচ্ছা আমার এই ক্লায়েন্টটা তো হিজাব ছাড়া পিকচার পোস্ট করে না, তাহলে আমিও পিকচারটা তুলবো না? আমি কি সবকিছু জেনে বসে আছি? অদ্ভুত, মানে আমাকে বলছে তুমি জানো না ও হিজাব ছাড়া পিকচার পোস্ট করে না, তুমি এরকম হিজাব ছাড়া পিকচার পোস্ট করে দিয়েছো। কি মানে এটার? আমি কি করে জানবো? অদ্ভুত, মানে অদ্ভুত। আমি কোনোদিনও কিন্তু সোশ্যাল মিডিয়াতে এরকম আমার ক্লায়েন্টের এরকম ঘটনা নিয়ে বলি না। এখন যেমন ফেসবুকে অনেক সবাই ঘটনা এই সেই বলে ভিউজ মানে
ভিউজের জন্য স্টোরি বলে করে, আমি কিন্তু ওরকম কোনোদিনই করিনি। এখন ডেলি ভ্লগস করছি বলে আমি তোমাদের জানাচ্ছি। আর সব থেকে বড় কথা, আমি ওই দিনের ভ্লগে বলেছিলাম যে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো, আমার ক্লায়েন্ট খুব ভালো ছিল। তো সেটার জন্যই আজকের এই ভিডিওতে বলা যে না, তারপরে এই ঘটনা ঘটছে আজকে। বাড়ি এসে আমি ফোনটাই দেখলাম, আমার ক্লায়েন্ট আমাকে মেসেজ করেছে ফটোগুলো ডিলিট করতে, ভিডিওগুলো ডিলিট করতে। আমার ক্লায়েন্টের হাজবেন্ড নাকি রেগে গিয়ে বলেছে মেকআপ আমার খুব ভালো হয়েছিল, সব লোকজনও নাকি খুব ভালো বলেছিল, কিন্তু উনি রেগে গিয়ে আমাকে বলেছেন। উনি যেকালে রেগে গিয়ে বলেছেন আমারও সময়ের দাম আছে, মানে আমাকে যেভাবে কথাগুলো শোনানো হয়েছে আমার মেকআপ খারাপ এই সেই, আমি কি করে ভ্লগটা ডিলিট করব। ওই দিনের ভ্লগে শুধু মেকআপটা নেই, আর আমি যে এতটা টাইম দিয়ে ফটো ভিডিও সবকিছু করলাম, তাহলে আমার সময়ের দাম কি? ডিলিট বললেই ডিলিট। মুসলিম ক্লায়েন্টের বুকিং নিতে ইচ্ছা করছে না, কিন্তু তাও তো কিছুজন ভালো মানুষ থাকে। আমি তো আরো অনেক ভালো ক্লায়েন্ট মুসলিম সাজিয়েছি, মানে সবাইকে বলছি না, আমি জানি ভালো খারাপ মিশিয়ে থাকে। আমাকে যদি ভালোভাবে আমার ক্লায়েন্টের হাজবেন্ড বলতো যে পিকচারগুলো ডিলিট করে দাও, প্রবলেম হচ্ছে, আমি ভেবে দেখতাম। কিন্তু উনি এত রুডলি আমাকে বলেছে, প্লাস আমার মেকআপ খারাপ এই সেই, যারা যারা এসেছিল তারা নাকি বলেছে খুব জঘন্য মেকআপ, সবাই খারাপ বলেছে। প্রচন্ড বাজেভাবে বিহেভিয়ার করেছে আমার সাথে কলে, রুডলি একদম। ওই দিনের সাজটা দেখে ক্লায়েন্টেরই আর একটা ফ্রেন্ড বুকিং করবে বলেছিল, আর এক সপ্তাহ পরেই ডেট। তো আমি ভাবলাম যে না, আমি আর মুসলিম ক্লায়েন্টের বুকিং নেব না। সবাই সমান নয়, তাও আমার এই বুকিংটা নিতে ইচ্ছা করলো না। আমি বুকিংটা ক্যান্সেল করে দিয়েছি, নিচ্ছি না, শুধুমাত্র এই কারণের জন্য। শুধুমাত্র ফটো ভিডিওর জন্য নয়, মিনিমাম রেসপেক্টটুকুও আমি পাচ্ছি না। আমি মুসলিম ক্লায়েন্টের আর বুকিং নেব না। সবাই খারাপ নয় আমি জানি, কিন্তু এই মুহূর্তে আমার মাথাটা, মানে পরপর যে ঘটনাগুলো হয়ে আসছে না, আমার আর মেন্টালিটি নেই যে কি বলবো, ভালো ভেবে নিই, কিন্তু তারপরে সেই গন্ডগোল, কিছু না কিছু একটা গন্ডগোল হবেই। এমন এমন ঘটনা ঘটছে না, এরপর যদি মানে মুসলিম ক্লায়েন্ট কোনো বুকিং করে, আমি ভাববো যে এইগুলোই আমি ভাববো যে এরকমই কিছু ঘটনা হবে, এরকমই কিছু ঘটনা হবে। যারা পিকচার তুলতে দেয় না তো বিহেভিয়ারে খারাপ, তারপর এদিকে পিকচারের পারমিশন দেওয়ার পরেও, পিকচার তোলার পরেও আমাকে কথা শোনাচ্ছে, তার উপর মেকআপ খারাপ বলছে। তোমরাই দেখে আসো ব্লগটা, মেকআপ খারাপ হলে তোমরা আমাকে জানিও, আমি মেনে নেব। মেকআপ যদি খারাপ হতো তাহলে আমার ক্লায়েন্টের ফ্রেন্ড কেন বুকিং করলো, সবাই আমার সামনে কেন ভালো বললো, আমার ক্লায়েন্ট এত খুশি কেন ছিল? আমার ক্লায়েন্টের কথা অনুযায়ী ওনার হাজবেন্ড নাকি রেগে বলেছে। বাহ, কুচবি, রেগে কুচবি। আমি নিজেও জানি না আমি এখন রাগের মাথায় কি কি বলছি ভ্লগে, তাও আমার মনে হয় আমি তাও কমই বলছি, যতটা বলা উচিত আমি কমই বলছি। আজকের ভ্লগটা এই পর্যন্তই। আমি জানি না এই জিনিসটা নিয়ে কতটা আবার বাড়াবাড়ি হবে, কারণ আমার ক্লায়েন্ট বলেই যাচ্ছে পিকচার ভিডিও সব কিছু ডিলিট করতে। আমি জানি না এবার এই জিনিসটা কতটা বাড়াবাড়ি হবে, তবে আমার মনে হয় না আমার কোথাও ভুল হয়েছে, কারণ আমি পারমিশন নিয়ে পিকচার ভিডিও তুলে পোস্ট করেছি, পারমিশন নিয়েছি, সেটা আমার কাছে প্রুফও আছে। একটা ছোট্ট ব্যাপার নিয়ে জিনিসটা মানে কত বড় হয়ে যাচ্ছে। আমার ক্লায়েন্টের ফ্যামিলিতে নাকি খুব বকাবকি করছে। আমার পক্ষে তো পসিবল নয় ডিলিট করা, আমি জানিয়ে দিয়েছি। এরপর আমি জানি না কি হবে, তোমাদের সাথে আমি শেয়ার করব, যেটা হবে তোমাদেরকে আমি জানাবো। মানে সবকিছুর একটা লিমিট আছে, সবকিছু বলে পারমিশন নিয়ে ভিডিও ফটো তুলে ডিলিট বললেই ডিলিট। ব্লগটা আমি কি করে ডিলিট করব? আমি ডেলি ব্লগ করি ইউটিউবে, সবকিছু পারমিশন নিয়ে আমি পোস্ট করেছি। আর বেশি কিছু এটা নিয়ে ভেবে লাভ নেই, আমার কালকে আবার কাজ আছে, আমাকে তাড়াতাড়ি ঘুমোতে হবে। তোমাদের পুরো ঘটনাটাই আমি বললাম, আমি যদিও কম করে শর্ট ভাবে বলছি। মেকআপ আর্টিস্টরা এইসব ঘটনা হলে লাইভ তারপর ভিডিও অনেক কিছু পোস্ট করে দেয়, আমি কিন্তু কোনোদিনও এইসব করি না। ক্লায়েন্টের ফটো ভিডিও দেখিয়ে স্টোরি বলা আমি কিন্তু কোনোদিনও এরকম করি না, এই প্রথম আমি করছি, ডেলি ব্লগ করছি বলে। এর আগেও আমার সাথে এরকম ঘটনা হয়েছে, আমি ওই জন্য বারবার স্পেশালি আমার মুসলিম ক্লায়েন্টদের থেকে জেনে নিই পিকচার ভিডিও তোলা যাবে তো, বারবার জেনে নিই। কারণ এই তোলার পর এডিট করার পর ভ্লগে আছে, তারপর আরো অনেক রিলস করেছি, তো সেগুলো পোস্ট করার পর ঝামেলাটা না একদমই পছন্দ হয় না, কারণ অনেক টাইম গেছে ওগুলোতে। একটা কথা না বললেই নয়, যেটা আমার কাল বলা হয়নি, আমার যে ক্লায়েন্ট ছিল, আমার ক্লায়েন্ট কিন্তু খুবই ভালো, ক্লায়েন্টকে নিয়ে আমি কিচ্ছু বলছি না, ক্লায়েন্ট খুব ভালো।
আমার ক্লায়েন্টের হাজবেন্ডের এরকম বিহেভিয়ারের জন্য আমার ক্লায়েন্ট কিন্তু আমাকে অনেকবার সরি বলেছে। তো এটাই আমার তোমাদের কাল বলা হয় না, কারণ আমার মাথাটা খুব গরম ছিল কাল। আজকে এডিট করতে করতে আমি ভাবলাম না, এটা তোমাদের বলি যে আমার ক্লায়েন্ট খুব ভালো ছিল, আর আমার ক্লায়েন্টের ফ্যামিলিও খুব ভালো, বিহেভিয়ার সবার খুব ভালো, সেগুলো নিয়ে আমি কিন্তু কোনো কথা বলছি না, সবাই খুব ভালো ছিল। কিন্তু কলে আমার সাথে যেটা হয়েছে সেটা আমি তোমাদের জানালাম, আমার ক্লায়েন্টের হাজবেন্ড যেটা বলেছে। ফালতু ঝামেলা যাকে বলে, এক কথায় বিরক্ত লাগছে। তাড়াতাড়ি এবার ঘুমোই, শরীরটা খুব ক্লান্ত, তোমাদের তো বললামই। কালকে আমার আবার ব্রাইডালের কাজ আছে, তাড়াতাড়ি এখন ঘুমোই। আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। টাটা।